ইমাম হাকিম রাহমাতুল্লাহি আলাইহি আল মুস্তাদরাক আলা সহিহাইন 4235 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করতেছেন। এই হাদিসের বর্ণনাকারী হচ্ছেন হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি বর্ণনা করেন আন সাফিনাতা ক্বালা রাকিবতুল বাহরা। হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলেন, আমি এক সময় একটা নৌকার মধ্যে উঠলাম নদী পার হওয়ার জন্য, সাগর পার হওয়ার জন্য। ফান কাসারাত, আমি যে নৌকার মধ্যে উঠলাম এই নৌকাটা কিছুক্ষণ যাওয়ার পরেই ভেঙে গেল, ধ্বংস হয়ে গেল। তখন আমি কি করলাম, সেই নৌকার মধ্যে একটা কাঠ ছিল, এই কাঠের মধ্যে ধরে রাখলাম, কিন্তু এই কাঠ আমাকে বেশিক্ষণ রক্ষা করতে পারে নাই। ফাতরা হানিফি আজিম্মাতিন, এই কাঠ এমন একটা জায়গার মধ্যে আমাকে গিয়ে ছেড়ে দিল। ফিকা আসাদুন, সেখানে একটা সিংহ ছিল। কি ছিল? সিংহ ছিল। হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নদী পার হচ্ছেন একটা নৌকা দিয়া, নৌকা মাঝখানে গিয়া ভেঙে গেল, ধ্বংস হয়ে গেল। উনি একটা কাঠের মধ্যে ভর করলেন, সেই কাঠ এমন একটা জায়গায় উনাকে গিয়ে ছেড়ে দিল যে এই জায়গার মধ্যে একটা সিংহ দেখা যায়। কি দেখা যায়? তো বিপদ আছে না নাই? আছে। সেই বিপদের সময় আমার দয়াল নবীজির সাহাবী হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলে, শোনো হে সিংহ, আনা মাওলা রাসূলিল্লাহ, সাবধান, আমার সামনে আসিও না, একটু অগ্রসর হইও না, কারণ আমার পরিচয় স্বাভাবিক কোনো পরিচয় নয়। আনা মাওলা রাসূলিল্লাহ, আমি হচ্ছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের গোলাম। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এই পরিচয় দেওয়ার পরে ফাতাআ রাসাহু, সেই সিংহ সঙ্গে সঙ্গে নিজের মাথাটা আমার দিকে নুয়ায়া দিয়েছে। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, সিংহ দুনিয়ার কোন মানুষের সামনে মাথা নত করবে না, কিন্তু দয়াল নবীজির সাহাবী হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যখন আমার দয়াল নবীজির গোলামের পরিচয় দিলেন, সঙ্গে সঙ্গে সিংহ সেই সাহাবীর সামনে নিজের মাথাটা নোয়ায়া দিলেন, ঝুঁকায়া দিলেন, অবনত করে দিলেন। শুধু তাই নয়, সেই সিংহ লেজ লড়াইয়া সেই সাহাবীকে সঠিক পথ পর্যন্ত যাওয়ার পরে ফা হামহামা গর্জন দিছে, তুমি এখন নিরাপদ চলে যেতে পারো। এর দ্বারা বোঝা যায় প্রত্যেকটা সৃষ্টিকুল আমার রসুলকে যেমন চিনে, রসুলে আকরামের গোলামি যারা করার মতো করতে পারে, মন থেকে মানতে পারে, মোহব্বত করতে পারে, এদেরকেও সৃষ্টিকুলে সব কিছুই চিনে। কথা বলেন ঠিক কিনা? শুধু চিনে না, তাদের বিপদে আপদে রসুলে আকরামের গোলামকে উদ্ধার করে কে? বলেন না, উদ্ধার করে কে?